আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি নিয়ে এসেছি এমন একটি কেকের রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। দোকানের মতো সফট, ময়েশ্চার আর ঘ্রাণে ভরপুর এই অরেঞ্জ পাউন্ড কেক আমি বানাবো, কিন্তু মাত্র 2টি ডিম দিয়েই। অনেকেই ভাবে ভালো কেক বানাতে নাকি দরকার হয় দামি উপকরণ বা ওভেন, কিন্তু না। আজ আমি দেখাবো কিভাবে একদম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় অসাধারণ সুস্বাদু একটি কেক, যেটা আপনি ওভেন বা গ্যাসের চুলায় দুইভাবেই বানাতে পারেন। এই কেকটা খেতে যেমন নরম আর তেমনি মজাদার। যারা কেক বানাতে নতুন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট, কারণ কোনো কঠিন ধাপ নেই। একবার বানালেই আপনি বুঝবেন কেক বানানো কত সহজ আর মজার হতে পারে। তো চলুন শুরু করি আজকের মজাদার আর সুগন্ধি 2 ডিমের অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। এজন্য শুরুতেই আমি একটি বাটিতে চালনি নিয়ে তাতে 2/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 1/3 কাপ করে দুইবার দিলে 2/3 কাপ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। আরও দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব। অবশ্যই আপনারা শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেওয়ার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে, এখন একটি স্প্যাচুলা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। এখন শুকনো উপকরণগুলো একটি পাশে রেখে দিচ্ছি। এদিকে অরেঞ্জ পাউন্ড কেক তৈরির মূল উপকরণ মালটা নিয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আলতোভাবে গ্রেট করে অরেঞ্জ জেস্ট বের করব। আপনারা অবশ্যই গ্রেট করার সময় খেয়াল রাখবেন যেন মালটার যে সাদা অংশ সেটি যেন বের না হয়, তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। দেখতে পাচ্ছেন অরেঞ্জ জেস্ট কত সুন্দর করে তৈরি হয়ে গেল। এখানে কেক তৈরি করতে আমার 1 টেবিল চামচের মতো অরেঞ্জ জেস্ট লাগবে। এটিকে একটি পাশে রেখে দিলাম। এখন অরেঞ্জ পাউন্ড কেক বানাতে আমার প্রয়োজন হবে মাল্টা বা কমলার রস। এজন্য আমি এখানে মালটা নিয়ে নিয়েছি। একটি ছুরির সাহায্যে এখন এটাকে আমি কেটে নিচ্ছি। তারপর একটি বাটি নিয়ে মালটা থেকে রস বের করে নিচ্ছি। আমার এখানে 2 টেবিল চামচের মতো মালটার রস লাগবে, তাই আমি এখানে 2 টুকরো মালটা কেটে নিয়ে তা থেকে রস বের করে নিলাম। আপনাদের মালটা যদি রস কম থাকে তাহলে আপনারা এখানে পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন। এটাকেও এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা 2টি ডিম দিয়ে দিলাম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমটা বের করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ চিনি। এখন এই ডিম আর চিনিটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। এই পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে ডিমটাকে ফোম করার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্ককেও ব্যবহার করতে পারেন। চিনিটা সম্পূর্ণরূপে গলে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। আপনারা চাইলে অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে অরেঞ্জ ইমালশন ব্যবহার করলে এর সাথে কোনো প্রকার কালার অ্যাড করতে হয় না। এ পর্যায়ে এতে 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা অরেঞ্জ জুস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো অরেঞ্জ জুস। এখন সবগুলোকে বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন এতে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে গলানো বাটারও এখানে ব্যবহার করতে পারেন। এখন এটাকেও সামান্য একটু বিটারের সাহায্যে বিট করে মিশিয়ে নেব। এখন বিট করা বন্ধ করে দিচ্ছি, কারণ এখন আমার বিট করার প্রয়োজন নেই। এখন সব শুকনো উপকরণ মিশাবো, এজন্য এখন এর ভিতর সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো প্রকার দলা না থাকে। ভালো করে মিশানো হয়ে গেলে এখন এই কেকের ব্যাটারটি একটি কেক মোল্ডে ঢেলে দেব। এর জন্য এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। তারপর এতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর সব পাশে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটি সুন্দরভাবে মোল্ড আউট হবে। এখন এর মধ্যে কেক ব্যাটারটি ঢেলে দিচ্ছি।
এখন এভাবে করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, এতে করে কোনো প্রকার এয়ার বাবলস থাকলে তা বের হয়ে যাবে। এখন এটিকে চুলায় বেক করে নেব। আপনারা চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারেন। 160 ডিগ্রি প্রিহিট ওভেনে মিডল তাকে বেক করে নিতে পারেন। এদিকে আমি চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে 5 মিনিটের জন্য ফ্রিহিট করে নেব। আর আপনাদের ঢাকনা যদি কোনো প্রকার ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটি বন্ধ করে দেবেন। চলে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন সেই কেক মোল্ডটি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে করে 40 মিনিটের মতো বেক করে নিব। এর মাঝে অবশ্যই একবারও ঢাকনা উঠিয়ে চেক করতে যাবেন না, এতে করে কেক কিন্তু চুপসে যাবে। চলে এলাম 40 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে আমাদের কেকটা পুরোপুরি বেক করা হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। কেকটাকে এখন আনমোল্ড করে নেব। এর জন্য ছুরির সাহায্যে সব পাশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে এভাবে উল্টিয়ে আলতোভাবে ট্যাপ ট্যাপ করতে হবে, দেখবেন সুন্দরভাবে মোল্ড আউট হবে। এখন এই পেপারটিকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদের ভেতরটা দেখাচ্ছি, এজন্য একটি ছুরির সাহায্যে কেকটাকে স্লাইস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরটাও কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, দেখলেন তো মাত্র 2টি ডিম আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানানো গেল একদম পারফেক্ট অরেঞ্জ পাউন্ড কেক। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি নরম আর ময়েশ্চার। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি নিশ্চিত আপনার পরিবার, বন্ধু সবাই এই কেকের স্বাদে মুগ্ধ হয়ে যাবে। রেসিপিটি বানানোর সময় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি সব কমেন্ট পড়ি আর চেষ্টা করি সবার উত্তর দিতে। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমার জন্য অনেক বড় উৎসাহ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো মজাদার রেসিপি আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।